অথচ আমরা একে প্রাধান্য দিই না, গুরুত্ব দিই না। যদিও আমরা একে গুরুত্ব দিচ্ছি খেলনা মাসার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে, ভোজের মাধ্যমে। আবার অনেকে শোনা যায় নাকি মা বলে গ্রামে বাড়িতে বাড়িতে না, নিজের বাড়িতে না রাত জেগে একটি বাড়ি ঠিক করে, সেই বাড়িতে সব যুবতী এবং বিবাহ মা খাওয়া বল সব একসাথে এসে বাড়িতে রাত জাগে, তারা ভোজ তৈরি করে, কেউ খিচুড়ি করে, কেউ ঘুগনি মুড়ি করে, আবার কেউ চপ বিরিয়ানি আনে, কেউ আবার চা বানায়, আবার সেখানে গোল করে বসে তারা বলাবলি করে, বলা হচ্ছে সেই নাকি মাদ্রাসায় পড়তে এসেছে, বক্তব্য করতে এসেছে, স্কুল কলেজ করে নিয়েছে, সে রাত দিকে তারা হচ্ছে আমি এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছি। দুঃখের বিষয়, এই রাতটা আমরা শিক্ষা অর্জনের কথা নয় যে আপনি শিক্ষা করবেন সেই রাতে মৌলবীর কাছে যে বসবেন, শিখবেন, কোরআন শিখবেন, এটার জন্য আল্লাহ আপনাকে রাখতে দেননি। রাখতে দিয়েছে প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে যেন তার গুনাহ খাতাকে মাফ করে নিতে পারে, যেন সেটা যত গুনাহ রয়েছে সেই গুনাহ থেকে পারে হতে পারে, এবং যত ভুল ত্রুটি করেছে সব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে রাখতে দিয়েছেন। আর আজ আমরা খেলতামাশা আর ভোজের মাধ্যমে, গল্পের মাধ্যমে, মোবাইল টিপার মাধ্যমে আমরা ব্যক্তিগত করছি, প্রবাহিত করছি। বিরাদার ইসলাম, আমাদেরকে সাবধান থাকতে হবে। এইটা যদি আমরা করি তাহলে একে বলা হয় রিয়াকার। রিয়াকারী অর্থাৎ মানুষকে দেখানো যে দেখো আমি রাত জাগি, আমি লাইলাতুল কদর পালন করি, আমি রাতগুলো জাগি ইবাদতের মাধ্যমে, কিন্তু আপনি মসজিদে রাত জাগেন না, লোকে ভাবছে কত ভালো ছেলে, আপনি তো লোককে দেখাবার জন্য করছেন, তাহলে এটা এক ধরনের শিরক। লোক দেখানো ইবাদত এক ধরনের শিরক, একে রিয়াকার বলা হয়। বিরাদার ইসলাম, আমাদেরকে সাবধান হতে হবে এবং এই লাইলাতুল কদর যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত জাগতে বলেছেন সেইভাবে আমাদেরকে যেমন করতে হবে, রাত জাগতে হবে। বিরাদার ইসলাম, আবার আমাদের এই রমজান মাসে লাইলাতুল কদরের কিছু ভাই বাবাজিরা আছেন, খাস করে যারা একটু বয়স্ক লোক আছেন, নানা দাদারা বা চাচারা, তাদের কিছু ধারণা থাকে যে এই লাইলাতুল কদর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি অবতীর্ণ করেছি কোরআনকে লাইলাতুল কদরের রাতে। কিন্তু তাদের আকীদা, তাদের বিশ্বাস যে তারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন বেরাতি, যারা আপনারা সবে বরাত পালন করে এই সবে বরাতের রাতে 15 সাবান সবে বরাত পালন করা হয়। আমাদের ধারণা অনেক জনের আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন সবে বরাতে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন খুব বলছেন, নিজে বলছেন, আল্লাহর রাসূল বলেননি যে আল্লাহ তিনি বলছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রজনীর রাতে। এবার এই রাতটি কখন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে। আর রমজান লাইলাতুল কদর কখন পাওয়া যায়? রমজান মাসে পাওয়া যায়। তার স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কখন অবতীর্ণ করেছেন, কোন দিনে করেছেন, সেটা বর্ণনা হয়ে গেল। অথচ আমাদের আকীদা, বিশ্বাস অনেক জন আছে, হানাফি মাযহাবের সাথে হয়তো আমরা জড়িত আছি অনেকজন, তাদের সাথে উঠা বসা, যার কারণে আজ আমাদের আকীদা তাদের মতো আমরা বিশ্বাস করতে পারি না, কোরআনকে মানতে পারি না, আল্লাহর রাসূল সুন্নাহকে আমরা মানতে পারি না। হানাফি মাযহাবের কিতাবে যেগুলো বলে সেগুলোকে আমরা বিশ্বাস করে সেগুলোকে মাথায় ধরে রেখে দিয়েছি, আর সেগুলোকে আমরা ছাড়তেই চাই না। বলে নাকি আরে বলা নতুন নতুন হাদিস বাইর করছে। আরে ভাই, আপনি তো নতুন নতুন ভাবছেন, আপনি নতুন নতুন মৌলবি এনে মসজিদে বসছেন, যে মৌলবির কোনো জ্ঞান নেই, যে মৌলবির কোনো নাম নেই, যে মৌলবিকে দেওয়া দরকার ছিল 15,000 টাকা বেতন, সেখানে আপনি 5,000 টাকা বেতনে আপনি মৌলবি বসছেন, তাহলে মৌলবিটা সেরকম পাবেনি যে আপনাকে সে নিজের ভ্রান্ত আপনাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে। তাহলে আমাদেরকে
সঠিক জানতে হবে ভালো আলেম ওলামার কাছে। আমরা আজেবাজে আলেমকে নিয়ে আমরা প্রশ্ন মসজিদে ইমাম করে দিব আর তার বক্তব্য শুনে আমরা মনে করি ভালো কথা বলছে, 40-50 বছর ধরে আমার এই মসজিদে ছিল যে কথাগুলো বলেছে ভুল বলেছে, এই যে আকীদা আমাদের মাথায় ঢুকে গেছে, এটা আমাদের আকীদা হঠাৎ এই বিশ্বাস হঠাৎ হবে বেরামান ইসলাম। তাই বলছিলাম আমাদেরকে রাত জাগরণ করতে হবে এই রমজান মাসে। এই লাইলাতুল কদর অর্থাৎ আজকে 20টা রোজা হয়ে যাবে, মাগরিবের পর আমাদের 21 দিন পড়ে যাবে আরবি হিসাবে, অর্থাৎ আজকে তারাবি হবে 21 তারাবি। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাত জাগরণ করো, শেষ দশকের বিজয় রাত দোলানে, শেষ দশকের বিজয় রাত দোলানে অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাতগুলো তোমরা যাপন করো। এর মধ্যে একটি রাত হবে যে রাতটি হচ্ছে অনেক মূল্যবান রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতে উত্তম করেছেন, সেই রাতটি তোমরা পাবাই পাবা যদি এই মাসটি রাত তোমরা যাপন করো। তা আমাদেরকে জানতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন কিভাবে জানতে হবে, অনেক আলেম ওলামা শুনেছিলেন জানতে হবে কিভাবে, আপনাকে হালকা করে আমি বলে দিয়েছি সেইভাবে জানার চেষ্টা করবেন, না তো আপনার জায়গায় হবে কিছু হবে না, কিচ্ছু হবে না। তার চেয়ে ভালো বাড়িতে ঘুমাবেন, অনেক কাজ দিবে, অনেক কাজ দিবে। রাত জাগতে হবে আপনাকে, এইখানে ঈশার নামাজ পড়েলেন, তারাবি পড়ে তো পড়েলেন, আর যদি তারাবি না পড়েন আরো উত্তম, আপনি ঈশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে যান। বাড়ি গিয়ে আপনি সেখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ নামাজ পড়ে নেন, তারপরে আপনার বাড়িতে মসজিদে জমা হয়, বাড়িতে সবচাইতে বেস্ট সবচাইতে উত্তম, বাড়িতে আপনি ঘরে আপনি ঢুকে যাবেন, সেইখানে আপনি ওযু করে সেইখানে আপনি বসে যান, তাসবিহ তাহলে অনেক রকমের তাসবিহ আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এভাবে অনেক জিকির রয়েছে, এই জিকিরগুলো আপনি করতে থাকেন। কোন সময় আপনি নফল নামাজ হিসাবে আপনি নিয়ত করে নামাজ পড়েন, তারপরে আপনি একটু রাত হবে যখন আপনি আবার কি করেন, এই তাহাজ্জুদের নামাজ শুরু করেন, যে তারাবির নামাজ যাকে বলা হয়, এই তারাবির নামাজ আপনি পড়তে থাকেন 2 করে 8 রাকাত, তারপরে লাস্টে 3 রাকাত বেতন। আপনি এই তারাবির নামাজে পুরো আপনি শেষ করার চেষ্টা করতে হবে, নামাজের মধ্যে আপনাকে দোয়া করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে রাত জাগা। শুধু এটা নয়, আপনাকে এই ধারণা রাখতে হবে যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, ওই রমজান থেকে নিয়ে রমজান পর্যন্ত কার টাকা চুরি করেছি, অমুক মহিলার সাথে জিনা করেছিলাম, কেউ দুনিয়ার মানুষ জানে না, অনেক মিথ্যা কথা বলেছি, অনেক জনের টাকা মেরে খেয়েছি, অনেক রকম গুনাহ করেছি, আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আজকে এই রাত জাগাতে আমি তোমার কাছে উপস্থিত হয়েছি, তোমাকে ক্ষমা করতে হবে, যেভাবে হোক না কেন আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো, যেভাবে হোক না কেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বলতে হবে আল্লাহ তুমি তো আমাকে ভালোবাসো, অতএব আমি তোমার কাছে দোয়া করছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দাও, যত আমি সাগীরা কাবিরা গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ধরনের দোয়া নিল্লাহ করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, একেই বলে রাত জাগা। আর আপনি মসজিদে এসে একসাথে উপস্থিত হবেন, সব মানুষ থাকবে, মনে হয় টাইম হয়ে গেছে, একটু দুঃখ করবেন না, আপনি কথা বলুন। মসজিদে এসে উপস্থিত হবেন, একসাথে দোয়া করে 2 জন 3 জন 4 জন বা 4 জন 5 জন বাদ দিলাম আমি, 2 জন একসাথে বসে আছেন, আর আপনি হয়তো মনে মনে ভাবছেন আমি তো অনেক গুনাহ করেছি, আমার পাশে যে ভাইটা বসে আছে আমি তার সামনে এখন তওবা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, তাহলে তো বুঝতে পারবেন বা আমাকে ধারণা করবেন, ভাইয়ের সামনে হয়তো আমি কাঁদতে পারবো না, আল্লাহর কাছে কিছু বলতে পারবো না, তাহলে তো আপনার কিছু হবে না। এর জন্যই ভালো হবে আপনি একা রাত জাগা, একা রাত জাগতে হবে, সবচাইতে ভালো হবে বাড়িতে কেউ ডিস্টার্ব করতে আপনাকে যাবে না, আপনি ঘর বন্ধ করে রেখে দিবেন, সেই ঘরে যেন কেউ না ঢুকতে পারে। আর মসজিদের সম্পাদক এরকম হয়তো মসজিদে করেন কোনো অসুবিধা নেই, কিন্তু সবচাইতে ভালো বাড়িতে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি যত গুনাহ করেছেন, হয়তো আপনার এই প্রথম রমজান মাস, কোনদিন রোজা আপনি সিয়াম রাখেননি, নামাজ পড়েননি, কোনদিন রাত জাগেননি, আজকে হয়তো আমার বক্তব্য শুনে রাত জাগবো না বললেন, তাহলে আপনি কিভাবে বলতে পারবেন আল্লাহকে লোকের সামনে, কিভাবে আপনি চোখের পানি ফেলতে পারবেন? পারবেন না। এর কারণে কি করতে হবে, আপনি বাড়িতেই আল্লাহকে বলেন আল্লাহ
আমার জ্ঞান হক থেকে নিয়ে আমার যখন আমি যুবক হয়েছি আল্লাহ, আমি যখন সাহাবা হয়েছি তখন থেকে নিয়ে আল্লাহ অনেক গুনাহ করেছি আল্লাহ, কত গুনাহ করেছি আমার মনে নেই আল্লাহ। অতএব তুমি সব জানো, তুমি আমার অন্তরের সব কথা জানতে পারো, আমার সিনার খবর তুমি রাখো, আমার অন্তরের আমার চিন্তা ভাবনা করে তুমি জানো আল্লাহ। আমি যত রকমের সাকিরা কাবিরা গুনাহ করেছি আল্লাহ, যত ছোট বড় গুনাহ করেছি আল্লাহ, তুমি সবকে আমার মাফ করে দাও। এইভাবে বলতে হবে, এইভাবে কাঁদা করতে হবে, এইভাবে চিল্লা আল্লাহকে বলতে হবে, এভাবে চোখের পানি ফেলে আল্লাহকে বলতে হবে। অবশ্যই আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলছেন কোন বান্দা যদি দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে যদি ভর্তি হয়ে যায় তবু আমি সেই গুনাহকে মাফ করে দিব। সে যদি আশা রাখে দোয়া করতে হবে তখন আল্লাহর কাছে কম করা করতে হবে না। যেমন আমরা মানুষকে বলি কত টাকা চাইবো, দিতে পারবে কি পারবে না। কারণ ধান নিতে গেছে হয়তো 2000 টাকা, তো চিন্তা লাগছে নিজেকে একটু যে এই মানুষটা দিতে পারবে কি পারবে না, লজ্জা লাগছে বলতে। এইটা চিন্তা করলে হবে না আল্লাহকে। আল্লাহর কোনো শেষ নেই। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবেন। আল্লাহ বলছেন আমি তার কাছে মৃত্যু আগে পর্যন্ত তার কাছে আশা রাখি যে সে আমার কাছে তওবা করবে, আমি তার তওবা কবুল করব। সে আমার কাছে চাইবে আমি তাকে দিব। কিন্তু আমাদের চাওয়ার ক্ষমতা নেই, চাওয়ার সাহসটা আমাদের নাই। বেরাদান ইসলাম, অতএব আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার চাইতে হবে, তওবা তিল্লাহ করতে হবে। এই রাতে এই লাইলাতুল কদরের রাতে, এই বিজয়ের রাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইবাদতের মাধ্যমে এবং শিরক বিদআত থেকে বর্জন রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।